টাকা, বয়স, রাস্তা কোনো কিছুই থামাতে পারেনি কোটি কোটি মানুষকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি সারা বিশ্ব থেকে মানুষ ছুটে এসেছে এই মহাকুম্ভে একটা পবিত্র স্নানের জন্য। 144 বছরে এই মহাকুম্ভ একবার হয়। আমাদের পরের দুটো জেনারেশনও হয়তো পরের মহাকুম্ভটা দেখতে পারবে না। কেউ আসছে বিশ্বাস নিয়ে, কেউ আসছে মুক্তির আশায়। আই এম নট এ ভেরি রিলিজিয়াস পারসন, বাট মাই প্যারেন্টস আর। আর সেই বিশ্বাসের টানে আমি কলকাতা থেকে চলে এসেছি প্রয়াগরাজে মহাকুম্ভে। এখানে এসে এত মানুষের ঢল দেখে আমার মনে হলো এত প্রতিকূলতা চারিদিকে, স্টিল ওয়াই পিপল আর কামিং হিয়ার। কুম্ভ কি শুধুই একটা আচার অনুষ্ঠান, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরো অনেক কিছু? আসলে ধর্ম এক প্রকার আসক্তি। চলো চলো, অনেক লেট হয়ে গেছে। কটা বাজে? 5টায় বেরোনোর কথা ছিল, আমরা বেরোচ্ছি হচ্ছে 6:45। ওর মাঝখানে একটা বাচ্চা ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছি পিছন থেকে একটা বাচ্চা, অতি পাকা বাচ্চা ডিস্টার্ব করছে। নতুন কাকি, নতুন কাকি, নতুন কাকি। আমি নতুন কাকির সঙ্গে, আমি আজকে নতুন কাকির সাথে ঘুমাবো। আকাশ পুরো ক্লিয়ার, টাইম হচ্ছে সকাল 10:15 আর আমরা চলে এসেছি ঘাটশিলা। তো এখানে কে কে হোটেল বলে একটা হোটেল আছে, তো আজকে বলছে কোনো খাবার নেই, অনলি রুমস আর অ্যাভেলেবেল। তো ফাইন, কোনো ব্যাপার না, আমাদের কাছে অলরেডি খাবার দাবার ছিল। তো এখন মা, অনুষা সবাই মিলে একদম লেগে পড়েছে খাবার দাবার বানাতে। খাবার পাওয়া যাচ্ছে না, এই তো খাবারগুলি কাজে লাগে, আমার মজা লাগে। 3 ঘন্টায় আমরা এসেছি 230 কিলোমিটার। খুব ভালো স্পিড মেনটেন হচ্ছে, কনস্ট্যান্ট 100-র উপরে গাড়ি চলছে, কোনো চাপ নেই। এরপরে ইচ্ছা আছে একবারে গিয়ে রাঁচিতে দাঁড়াবো। বাই দ্য ওয়ে বলে রাখি, আমরা ইচ্ছা করে রাঁচি রুটটা নিচ্ছি, বিকজ নর্মাল যে আমাদের জিটি রোড আছে, সেই জিটি রোডে কিন্তু প্রচুর ভিড়ভাড়টা রয়েছে, বিশেষ করে বিহারে। সো আই ওয়ান্টেড টু বাইপাস বিহার, তাই আমি রাঁচি রুটটা ধরেছি। রাঁচি থেকে দুটো জায়গা আমি দেখেছিলাম, একটা হচ্ছে ঘাড়ওয়া বলে কোনো একটা জায়গা আছে, আর রবার্টসনগঞ্জ এরকম বলে কিছু একটা জায়গা আছে। এখান থেকে মির্জাপুর হয়ে ঢোকা যায়। এই রাস্তাটা নিলে প্রায় 100 কিলোমিটার বেশি হয়, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো আর রাস্তাটা মোটামুটি ফাঁকা। এখান থেকে ঘাটশিলা থেকে রাঁচি তো আর খুব বেশি দূরে নয়, মাত্র ওই 150 কিলোমিটার মতো হবে। আর সেটা যেতে হয়তো আর 2 ঘন্টা মতো সময় লাগবে, বিকজ রোড কন্ডিশন ইজ টু গুড। দুপুর 1টার আগে আমরা পৌঁছে গেলাম রাঁচির কাছাকাছি। রাঁচি ঢোকার সামনেই জানা পেহচানা বলে একটা রেস্টুরেন্ট পড়ে, এখানে বেশ ভালো খাবার পাওয়া যায় আর ওয়াশরুমটাও খুব পরিষ্কার। এখানে লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস রবার্টসগঞ্জ। পুরো ছাপড়ি ঝুন্ড, একটা ব্যালেনো, একটা ক্রেটা, একটা ভেনু, তার সঙ্গে স্করপিওটা ছাপড়ি না, স্করপিওটা বদ্ধ হয়ে যাচ্ছে। এই বাকি 3টে পুরো ছাপড়ি। গেল গেল গেল, এই বাইকটাকে উড়িয়ে দিচ্ছিল একটা। সন্ধ্যে 6টা বেজে গেছে আর আমরা পৌঁছে গেছি গড়ওয়া। গড়ওয়ার পরে ঝাড়খণ্ড আর ইউপির বর্ডার আছে। তো বেসিক্যালি হচ্ছে এরপরে আমাদের যে প্ল্যান রবার্টসগঞ্জ, সেটা পৌঁছাতে আমাদের এখনো 4.25 ঘন্টা সময় লাগবে, 143 কিলোমিটার। তো ঠিক আছে, ভাবছি যে রবার্টগঞ্জে গিয়েই তারপরে কোনো একটা হোটেল নিয়ে একটা ওই ইন্টারিম কিছু একটা করে দেবো। বাবা রয়েছে, মা কোথায়? মা আসো। বউ কোথায়? বউ হাত ওঠাও, হাত উঠে দিয়েছে। দাদা হাত দেখা।
রাতে ঘুরেছি আমরা। হ্যাঁ, অনেকখানি রাইড হয়ে গেছে, রাইড বলবো না, সরি, অনেকখানি ড্রাইভ হয়ে গেছে। 633 কিলোমিটার আমরা এসছি 10 ঘন্টা 11 ঘন্টা। বিশাল ঘুম পাচ্ছে। না না, হোটেলে থাকতেই হবে, আমার ঘুমাতে হবে একটু, অবস্থা খারাপ। কতক্ষণ চালিয়েছি, 771 কিলোমিটার। এই লাস্টের 7 কিলোমিটার পৌঁছতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি চাপা যাবি ভাই, কি চাপা যাবি। এ কাকা, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো একটু ভদ্রতা করাই যায়। টাইম হচ্ছে সকাল 6:10 আর আজকে 22শে ফেব্রুয়ারি। কলকাতা থেকে আমরা রয়েছি প্রায় 800 কিলোমিটার মতো দূরে, আর প্রয়াগরাজের সঙ্গম থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে রবার্টগঞ্জ আর মির্জাপুরের মাঝখানে। রবার্টসগঞ্জ বলতে পারো ঝাড়খণ্ড আর উত্তরপ্রদেশ বর্ডারের একদম কাছে, জাস্ট বর্ডারটা ক্রস করেই টুয়ার্ডস উত্তরপ্রদেশ। আমরা যখন রবার্টসগঞ্জে কালকে এসে পৌঁছালাম তখন বাজে প্রায় রাত্রি 11:30, আর আমাদের প্ল্যান ছিল এই রবার্টগঞ্জে এসে কিছুক্ষণ স্টে করা। তাই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম একদম জাস্ট হাইওয়ের উপরে, জাস্ট একটু পিঠটা ঠেকানোর জন্য। আমি তো ভাই গাড়িতে ঘুমিয়েছি, 3 ঘন্টা একদম প্রপার ঘুম হয়েছে। রবার্টগঞ্জ থেকে প্রয়াগরাজ সঙ্গমের ডিস্টেন্স ছিল 171 কিলোমিটার, আর আমরা চলে এসেছি প্রায় 72 কিলোমিটার উইদিন 1.5 আওয়ার। রাস্তার কন্ডিশন খুব ভালো, সামনে আসছে মির্জাপুর আর তারপরে প্রয়াগরাজ সঙ্গম। প্রথমে ভাবছিলাম যে আড়েলঘাট যাব, কিন্তু আড়েলঘাট থেকে সঙ্গমে যেতে হলে নৌকাগুলো এখন প্রায় পার হেড 1500-2000 করে চার্জ করছে। সো উইচ ইজ নট আ ফিজিবল অপশন, মানে ফিজিবল কিন্তু মেবি নট ওয়ার্দি অপশন। তো আমরা আপাতত যাচ্ছি হচ্ছে মেন যে ঘাট রয়েছে, মানে যেখানে কুম্ভ মেলাটা বসছে সেদিকে। যেহেতু এটা হচ্ছে আমাদের একটু ইন্ডিয়ার ওয়েস্টের দিকে, তাই জন্য আলোটা একটু দেরিতে ফোটে। 3 ঘন্টা ঘুমিয়েছি তো একটু চোখ লাগছিল, আর অপোজিট দিক থেকে না বুঝতেই পারছো ইউপি বিহার, এখানে কি গাড়ি ফাড়ি চলে, একদম হাই বিম অন করে চলছে, তাই একটু চোখ লাগছিল। তো ঠিক আছে, এখন চা খেয়ে নিয়েছি, এখন আমি কোয়াইট ফ্রেশ, আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস, মার খালি বলছিল একটু কোমর ব্যথা করছে, স্বাভাবিক। কালকে 750 কিলোমিটার মানে পুরোটা একদম কোনোরকম আওয়াজ না করে এসেছি, এটা আমি বিশ্বাসই করতে পারি যে চলে আসবে। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাব, আর আশা করছি 2 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়া উচিত, যদি জ্যাম না থাকে তো। এটা মির্জাপুর, যাদব এইসব লেখা। গুড্ডু ভাইয়ের জায়গা, গুড্ডু ভাইকে দেখ ভাই কোথায় বম ফম নিয়ে বসে রেখে দেয়। গুড্ডু ভাই টপকে গেছে, গুড্ডু ভাই টপকে গেছে, কালিম ভাইয়া বেঁচে আছে। কালিম ভাই, গুড্ডু ভাই টপকে গেছে। ইয়েস, মির্জাপুর তো থিম দেখিনি আমি। মুন্না টপকে গেছে, গুড্ডু টপকে গেছে, সব টপকে গেছে। এই উত্তরপ্রদেশের গঙ্গা, আমরা কালকে দক্ষিণেশ্বরে ক্রস করেছিলাম, আর এখানে গঙ্গা দেখলেই আমার ওই একটা কলকাতা থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটা নৌকা সার্ভিস চালানোর ইচ্ছা করে। সূর্যটা ভালো লাগছে। আরে তীর্থ করতে যাচ্ছি, হ্যাঁ তীর্থ করতে যাচ্ছি না, গাড়ির পরীক্ষা দিতে যাচ্ছি। তো খুব বাজে কন্ডিশন, হাইওয়ে প্রচন্ড ভাবে জ্যাম, আর আমরা এই গুগল ম্যাপস দেখে একটা গ্রামের রাস্তা ধরে নিয়েছি, অসাধারণ সুন্দর কিন্তু প্রচন্ড সরু। এরকম না সৌশিকটা দেখা, হ্যাঁ পুরো পুরো জমির আল ধরে যাচ্ছি গাড়ি নিয়ে। হ্যাঁ ভাই, চারিপাশে খালি ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত।
10:45টার সময় আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি, আর গাড়িটা আমরা পার্ক করে দিয়েছি একটা র্যান্ডাম মাঠের মধ্যে। আর দেখো এখানে প্রচণ্ড রোদ। তো এখান থেকে হচ্ছে সঙ্গম প্রায় 12 কিলোমিটার মতো। তো এখান থেকে আমরা বাইক বুক করে বেসিক্যালি যাচ্ছি, আর গাড়িটা এখানেই থাকবে। স্নানের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর যদি ভালো শট নিতে পারি তাহলে ওটা সারপ্রাইজ দেখাবো, ঠিক আছে? এখান থেকে সমস্ত বাইক অ্যাভেলেবেল। তো আমরা বার্গেন করার চেষ্টা করলাম, ওই 600, 500, 400 একটা বাইকে দুজন যাবে এরকম টাইপের রেট আছে, ঠিক আছে? চলো। Finally we have reached at Prayagraj Sangam. তাও স্পেসিফিক্যালি সঙ্গম বলা ঠিক না, তার কারণ এটা হচ্ছে নাগেশ্বর ঘাট। আর এই পিছনে দেখো, এই পিছন দিকে যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আড়েল ঘাট। এই দূরেরটা মানে ওদিকটা হচ্ছে যমুনার সাইড, আর এদিকটা হচ্ছে গঙ্গা। তো এখান থেকে আবার একটা ওই লোকালরা বাইক সার্ভিস প্রোভাইড করছে। তো আমাদের নিল, মানে আমি এখনো পৌঁছাইনি, আমি আর অনুষা এখানে দাঁড়িয়ে আছি। হ্যালো বলো, আসলে হ্যালো, মানিস না। তো আমি আর অনুষা এখানে দাঁড়িয়ে আছি, মা বাবা বোন দাদা আর কৌশিকদা ওরা সবাই চলে গেছে সঙ্গমের দিকে। পার হেড 100 টাকা করে নিয়েছে, আর একটা বাইকে যদি দুজন যায় তাহলে 150 টাকা করে নিচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো একটা ছেলের সঙ্গে আর কি ওই আলাপ পরিচয় হলো, তো সে হচ্ছে ওদেরকে ওখানে ছাড়বে, ছেড়ে আবার এসে আমাকে আর অনুষাকে এখান থেকে নিয়ে যাবে সঙ্গম অবধি। নাগেশ্বর ঘাট থেকে সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 2.5 থেকে 3 কিলোমিটার। তো এই রোদের মধ্যে তো হেঁটে যাওয়া সম্ভব না, স্পেশালি ফর মা। আমি তো করে নিতাম না, আমিও করতাম না, তাই না? আমিও করতাম না, অনুষা হয়তো করে নিত, আমার বাবা হয়তো করে নিত, আমি তো করতাম না। থ্যাংক ইউ। আমি তো 100 টাকা দিয়ে চলেই যাবো বাইকে। তো চলো, ব্যাপারটা হচ্ছে এখন আচ্ছা, গঙ্গার অবস্থাটা একটু দেখিয়ে রাখি, খুব ইন্টারেস্টিং। এখানে কি পাওয়া গেছে? ফেসিয়াল ব্যাকটেরিয়া। আমি উচ্চারণটা ঠিক করছি? মানে যাই হোক, বাংলা মিডিয়াম তো মোদ্দা কথা হচ্ছে এই জলে হচ্ছে মানুষের পটিতে যে ব্যাকটেরিয়া পাওয়া যায় সেই ব্যাকটেরিয়াটা এখানে পাওয়া যাচ্ছে। তো ওখানেই আমরা গিয়ে পুণ্য অর্জন করব। আচ্ছা, এই সামনে হচ্ছে সঙ্গমের ডিরেকশন, আর লোক হয়েছে দেখো কীরকম। আমরা ওই কি বলে বাইকটা করে এখানে চলে আসলাম। তবে এই সমস্ত গাড়িগুলো তো মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট মানে ভিভিআইপি হবে, ভিআইপি সরি নট ভিভিআইপি। দেখো ভাই, লোক দেখো আজকে, তাও তো মনে হচ্ছে অপেক্ষাকৃত ফাঁকা। তবে শুনছিলাম যে সকালবেলা নাকি অনেক লোক হয়েছিল। আচ্ছা, এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে বায়ো টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু একেবারেই নোংরা, একেবারেই পরিষ্কার নয়। তো দ্যাট ইজ দ্য থিং। এইখানে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে কিন্তু আড়েল ঘাটে চলে যাওয়া যায়। ও হো, কত লোক! ওই দিকে খালি দেখো লোক, দেখো ভাই। আরে না, ওটাই আসল, মা ভয় পেও না, ওটাই আসল। প্রচুর লোক। বাস ভিড়টা দেখো, কি অসম্ভব মানুষের গ্যাদারিং ভাই, কি অসম্ভব মানুষের গ্যাদারিং। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট উইকেন্ড অফ মহাকুম্ভ মেলা। বাবা, ধর্ম এক অদ্ভুত নেশা। যত বেলা বাড়ছে দেখো কাতারে কাতারে লোক আসছে শুধু একটা ডুব নেওয়ার জন্য।
অসম্ভব জিনিস। এই উপর দিয়ে মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি হেলিকপ্টার উঠছে আর লোকজন, আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছি, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আমি কিন্তু এখনো স্নান করতে যাইনি, আই এম কোয়াইট স্কেপটিক্যাল যে উচিত কি উচিত না, বাট দিস ইজ সামথিং কোয়াইট ইউনিক এক্সপিরিয়েন্স আই এম হ্যাভিং। মাঝে মাঝে এরকমও হচ্ছে যে অনুসার কয়েকটা প্রশ্ন করছে, আমি হয়তো উত্তর দিচ্ছি না বা হয়তো কোশ্চেনটাই বুঝতে পারিনি, বিকজ আই এম টোটালি অস্ট্রাক। ভগবান তো ভগবান, তুমি মাঝখানে নামলে তোমাকে, না না তুমি মাঝখানে নামলে তোমার সত্যি মনে হচ্ছিল পুরো ভাজপার কেউ একটা নেমেছে। কটা বাজে? 5:16, আর আমার টার্গেট ইজ টু রিচ বারাণসী। সকালবেলা প্রয়াগরাজে ঢুকে আবার একবারে কলকাতা ফেরাটা খুব চাপ, তার কারণ টোটাল 1000 কিলোমিটার ডিস্টেন্স হলেও মাঝে কিন্তু অনেকটা গ্যাপিং হয়ে যায় ওই স্নান করার জন্য আর ওই মানে ধরো পার্কিং থেকে সঙ্গমে পৌঁছানোর জন্য। তো এইসব জায়গায় অনেকটা এফার্ট চলে যায়, তাই জন্য অতটা এফার্ট দিয়ে আবার 1000 কিলোমিটার চালানোটা একটু কঠিন। সো এই ডিসাইডেড প্রয়াগরাজ থেকে আমরা একবারে বাড়ি ফিরবো না, আর তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা হোটেল যেটা হচ্ছে বারাণসী থেকে 40 কিলোমিটার আগে, একদম হাইওয়ের উপরে, নাম হচ্ছে SS রেসিডেন্সি বাস এরকম কিছু হবে। তো এটা বেসিক্যালি একটা বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য আমরা গুগল ম্যাপেই নোটিস করেছিলাম। কেন আমরা এখানে নিলাম? বিকজ উই ডিডন্ট ওয়ান্ট টু গো টু বারাণসী, আর বারাণসীতে হোটেলের প্রাইস এখন আকাশ ছোঁয়া, একদম হাইওয়ের উপরেই, আর রুমের ভাড়া একদম ঠিকঠাক। আমরা নিয়েছিলাম একটা ডরমেটারি যেখানে আমরা 7 জনই থেকে গেছিলাম, আর আমাদের টোটাল পড়েছিল হচ্ছে 2500 টাকা, আর 3টে এক্সট্রা গদি দেওয়ার জন্য ওরা 300 টাকা করে নিয়েছে, আর সেটা 900 টাকা ওটা বার্গেনিং করে আমরা 3200 টাকায় নামিয়ে এনেছি। রাত্রিবেলা বেশ ভালো ভেজ খাওয়া দাওয়া, আর সকালবেলার আলু পরোটা পনির পরোটা নিয়ে আমাদের পার হেড কিন্তু 1000 টাকারও কম পড়েছে সব মিলিয়ে। তো ইটস এ ভেরি গুড অপশান যদি তোমরা কুম্ভ থেকে কলকাতা ফিরে যাওয়ার প্ল্যান করছো, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্পেন্ড লেস মানি। তো এই হচ্ছে ব্যাপার। হোটেলে কয়েকটা সুন্দর ফিচার্স আছে, দেখে নাও ব্যাপারটা। ব্রেকফাস্টও কমপ্লিট, আর এখন টাইম হয়ে গেছে প্রায় 10টা কাছাকাছি। আমরা একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমরা স্টার্ট করবো টুয়ার্ডস কলকাতা। বাড়ি অব্দি ডিস্টেন্স হচ্ছে দেখলাম 710 কিলোমিটার মতো, বলছে পৌঁছাতে সময় লাগবে 15 ঘন্টার কাছাকাছি। তো ঠিক আছে, দেখা যাক কতক্ষণে হয়। বারাণসী থেকে নর্মালি 12 ঘন্টায় ঢোকা যায় গাড়িতে, তো এখন রাস্তার কীরকম কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে কতক্ষণে বাড়ি পৌঁছাচ্ছি।
অবস্থা বেলুনটার। হ্যাঁ পিছনে ছেলে তাদের বসে আছে, দেখো তো বসে আছে, কিছু হয়নি নিশ্চয়ই, বাকিটা টুকরে গেছে। কি অবস্থা ভাই! বাইরের কাজটা তো গেছে। হ্যাঁ বাইরের কাজটা তো গেছে। হ্যাঁ এই কাজটা ভাই। তো পুরো। 5টা বেজে গেছে আর আমরা বিহারটাও ক্রস করে ফেলেছি। তো ইচ্ছা তাই ছিল যে বিহারটা পুরোটা ক্রস করে তারপরে ব্রেক নেব। সেই অনুযায়ী আমরা হোটেল থেকে শুরু করেছিলাম কটার সময় জানো? 10টার সময়। হ্যাঁ, আর এখন 5টা, মানে এতক্ষণ কন্টিনিউয়াস গাড়ি চলেছে। 5টা থেকে 10টা থেকে 5টা মানে 7 ঘন্টা কন্টিনিউয়াস গাড়ি চলেছে। আর সত্যি কথা বলতে হ্যাটস অফ মাই ফ্যামিলি, তারাও আমারই মতো, যে 7 ঘন্টা কন্টিনিউয়াস গাড়িতে বসেছিল, কেউ কোনো রকম আওয়াজ করেনি, মাঝখানে একটা ওই বায়ো ব্রেক ছাড়া। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওই চোপারন যে জায়গাটা, তার থেকে একটুখানি এগিয়ে হোটেল বাবুয়ান রসোই বলে কিছু একটা আছে। তো এখানটা আমরা দাঁড়িয়েছি। এখন তো ভাত টাত কিছুই খাওয়া যাবে না। আসলে ব্যাপার হচ্ছে মা এতই খাবার নিয়ে এসেছিল, তো সেগুলো খেতে খেতেই গাড়িতে আমাদের কাজ হয়ে গেছে, আর লাঞ্চ করতে হয়নি। জেনারেলি সেটা আমার প্ল্যানের সঙ্গে অ্যালাইন থাকে যে আমি জেনারেলি লাঞ্চটা স্কিপ করি, ব্রেকফাস্ট অ্যান্ড দেন স্ন্যাক্স অ্যান্ড ডিনার। আর এখানেও আমি তাই করছি, আমার বাড়ির লোককে আমি তাই করাচ্ছি। তাই এখানে দাঁড়িয়ে আপাতত একটু চা বিস্কিট কিছু খাবো, আর এরপরে আরও কিছুটা এগিয়ে গিয়ে, আরও হয়তো 2-3 ঘন্টা 4 ঘন্টা এগিয়ে গিয়ে তারপরে ডিনার করে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। এখন আমাদের বাড়ি পৌঁছতে বাকি আছে প্রায় কত দেখলাম ভুলে গেছি, 400রও বেশি হবে, 400রও কিছু বেশি হবে। আর দেখাচ্ছে পৌঁছতে সময় লাগবে রাত 2টো। তো ঠিক আছে, একদিন হতেই পারে, কোনো ব্যাপার না। আবার কালকে সকালবেলা অফিস যেতে হবে, ও ভেরি মাচ হেক্টিক, কিছু করার নেই, ছুটি ফটি অত নেই, যা আছে ওর মধ্যেই ম্যানেজ করতে হবে। সত্যি কথা, এত সারা দেশ ঘুরে আসলাম, কোথাও টোল ক্রস করতে এই অবস্থা হলো না। ডানকুনি টোল প্লাজা ক্রস করতে 1.5 ঘন্টা। হোয়াট ননসেন্স! চল না রে। হুফ, বাড়ি পৌঁছলাম, আর এখন টাইম হচ্ছে রাত্রি 3:30। মানে আমাদের ফিরতে প্রায় 17 ঘন্টা মতো সময় লাগলো। আর আমরা টোটাল কভার করেছি দেখলাম অ্যারাউন্ড 720 কিলোমিটার মতো। আমার দাদা, বোন, জামাইবাবু ওদেরকে আমি বিরাটিতে নামিয়ে দিয়ে এসেছি। অসম্ভব টায়ারিং একটা জার্নি, জাস্ট কিচ্ছু বলার নেই। কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ইউনিক। আই ক্যান্ট সে ইট ইজ ভেরি গুড, বাট আই ক্যান ডিসক্রাইব ইট অ্যাজ ভেরি ইউনিক। তো চলো, এখন আমি প্রচণ্ড টায়ার্ড, দেখতেই পাচ্ছ আমার চোখের তলায় ফলায় কালি পড়েছে। না না, আমি দেখতে সুন্দর না, চোখের তলায় কালি পড়েনি, একদম কারেক্ট আছে। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন।